আসসালামু আলাইকুম। অনেক সময় বাচ্চা হঠাৎ করে কান্না শুরু করে আর মা বাবা বুঝতেই পারে না কেন কাঁদছে। বিশেষ করে নতুন মায়েদের জন্য এটা অনেক টেনশনের বিষয়। বাচ্চা ক্ষুধার জন্য, অস্বস্তির জন্য, ঘুমের জন্য অথবা শুধু মায়ের কোলে থাকতে চাইলেও কাঁদতে পারে। আজকে এই ভিডিওতে আমি বলবো বাচ্চা কান্না করলে মাত্র 1 মিনিটে শান্ত করার 7টি সহজ এবং কার্যকর উপায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে টিপসটি অনেক মা জানে না। ক্ষুধা লেগেছে কিনা দেখুন। সবচেয়ে বেশি সময় বাচ্চা ক্ষুধার কারণেই কাঁদে। বিশেষ করে নবজাতক বাচ্চারা বারবার দুধ খেতে চায়। অনেক সময় তারা কথা বলতে পারে না, তাই কান্নার মাধ্যমেও জানায়। প্রথমে দেখুন শেষ কবে দুধ খেয়েছে। যদি অনেকক্ষণ হয়ে যায় তাহলে বুকের দুধ বা ফর্মুলা মিল্ক খাওয়ান। অনেক সময় শুধু এতটুকু বাচ্চা একদম শান্ত হয়ে যায়। দ্বিতীয়ত, ডায়পার ভেজা কিনা দেখুন। ভেজা ডায়পার বাচ্চার অস্বস্তির বড় কারণ। ডায়পার ভিজে গেলে বাচ্চা বিরক্তি হয়ে যায় এবং কান্না শুরু করে। অনেক সময় আমরা বুঝতে পারি না, কিন্তু বাচ্চা সেটা সহ্য করতে পারে না। তাই দ্রুত ডায়পার চেঞ্জ করুন। প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে পরিবর্তন করে নিন। পরিষ্কার ও শুকনো থাকলে বাচ্চা অনেক বেশি আরাম বোধ করে, তাই এ বিষয়ে লক্ষ্য রাখুন। 3. কোলে নিন। মায়ের কোলে থাকা বাচ্চার জন্য সবচেয়ে নিরাপদ অনুভূতি। মায়ের শরীরের উষ্ণতা, গন্ধ আর হৃদস্পন্দনের শব্দ এসব বাচ্চাকে দ্রুত শান্ত করে। অনেক সময় বাচ্চা শুধু কোলে আসতে চায়, তাই কান্না করলে ধীরে ধীরে কোলে তুলে নিন। হালকা করে কথা বলুন, আদর করুন। দেখবেন খুব দ্রুত শান্ত হয়ে যাবে আপনার ছোট্ট সোনামণি। 4. হালকা দোল দিন। বাচ্চাকে খুব আস্তে আস্তে দোলালে সে নিরাপদ অনুভব করে, কারণ মায়ের পেটে থাকাকালীনও সে এমন নরম নড়াচড়া অনুভব করত। এই কারণেই হালকা দোল অনেক শিশুকে দ্রুত শান্ত করে। তবে কখনোই জোরে ঝাঁকাবেন না, শুধু ধীরে ধীরে নিরাপদভাবে দোলাবেন। অতিরিক্ত জোরে ঝাঁকালে বাচ্চার ব্রেনে সমস্যা হতে পারে। 5. ঢেকুর তোলান। দুধ খাওয়ার পরে অনেক সময় বাচ্চার পেটে গ্যাস জমে যায়। এর ফলে অস্বস্তি হয় এবং সে কান্না শুরু করে। এটা খুব সাধারণ সমস্যা। দুধ খাওয়ানোর পর বাচ্চাকে কাঁধে নিয়ে পিঠে হালকা চাপ দিন। এতে ঢেকুর উঠবে এবং পেটের অস্বস্তি কমে যাবে। অনেক সময় এই ছোট কাজটাই বড় সমাধান হয়ে যায়, তাই লক্ষ্য রাখুন। 6. হুইট নয়েজ ব্যবহার করুন। হুইট নয়েজ মানে হলো এমন কিছু হালকা একটা শব্দ, যেমন ফ্যানের শব্দ, হালকা বৃষ্টি অথবা শ শ শব্দ। এই শব্দগুলো বাচ্চাকে শান্ত করতে খুব সাহায্য করে, কারণ মায়ের পেটের ভেতরে সে এমন শব্দ শুনত। তাই এই ধরনের শব্দ শুনলে সে নিরাপদ অনুভব করে। আপনি ফ্যান চালু করতে পারেন অথবা নিজেই হালকা শ শ শব্দ করতে পারেন। 7. জ্বর বা ব্যথা আছে কিনা দেখুন। যদি বাচ্চার কান্না অস্বাভাবিক হয়, বারবার হয় অথবা কোনোভাবেই না থামে, তাহলে জ্বর, পেট ব্যথা, কানে ব্যথা বা অন্য শারীরিক সমস্যাও হতে পারে। বাচ্চার শরীর গরম লাগছে কিনা দেখুন। অস্বাভাবিক কিছু মনে হলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন, কারণ কখনো কখনো কান্না শুধু কান্না নয়, এটা সাহায্যের সংকেতও হতে পারে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। বাচ্চা কান্না করলে আতঙ্কিত না হয়ে ধীরে ধীরে কারণ খুঁজে বের করার চেষ্টা করুন। এই 7টি সহজ উপায় অনেক সময় খুব দ্রুত কাজ করে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন মায়েদের জন্য প্রতিদিন এমন দরকারি ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।